পুরী জার্নি শেষ করার পরে এবার বাড়ি ফেরার পালা। তাই আমি চলে এসেছি পুরী রেলওয়ে স্টেশনে। আজ আমার ট্রেন জার্নি হবে 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে। আমি এখন বর্তমানে আছি পুরী রেলওয়ে স্টেশনের মেন গেটে। তো এদিক দিয়ে যেতে হবে মেন গেটে এবং বাঁধে গেলেই আমি রেলওয়ে স্টেশন পেয়ে যাব। তো এটি হচ্ছে বারেগা রেলওয়ে স্টেশনের বারেগার দৃশ্য। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফায়েত খান SW। আজকে আমাদের হাওড়াতে গন্তব্যে নিয়ে যাবে WAP7 টাটানগর লোকোসিটের। এই ট্রেন সবথেকে পপুলার, যেটি পুরী যারা দর্শন করে এই ট্রেনে করেই সব নিজের নিজের বাড়ি ফিরে যায়। এটা সবথেকে পপুলার ট্রেন। এই ট্রেনের সবথেকে বিশেষজ্ঞ হচ্ছে যে এই ট্রেনের সবথেকে বেশি যে কোচটি আছে সেটি হচ্ছে এসি। এসি আছে এই টোটাল 9টি কোচ এবং স্লিপার আছে 60টি কোচ। আমার ছিল আজকে ওয়েটিং লিস্ট, তো সিট পাইনি। তো চলুন ট্রেনে ওঠা যাক, ট্রেন ছেড়ে দেওয়া যাক, তারপরে দেখা হচ্ছে পরবর্তী রেলওয়ে স্টেশনে। ট্রেন ঢুকছে আমাদের খুর্দা রোড রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমি নামতে পারলাম না, কারণ গেটে প্রচণ্ড ভিড় আর বাইরে দেখুন অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, মানে আরও ট্রেনে ভিড় হবে। আমি যেটা জানতে পারলাম যে ট্রেনগুলো পেছনকার ট্রেনগুলো ক্যান্সেল আছে, সেই কারণে এই ট্রেনে যত প্যাসেঞ্জার এই ট্রেনে উঠবে। তো সেই কারণে আমি বেরোতেই পারলাম না। তো সেই কারণে আপনাদেরকে আমি জানলা দিয়ে দেখাচ্ছি। এই ট্রেনটি আগের স্টেশনে ট্রেন লোড হয়ে গেছিলো, তো সেই কারণে নামতে পারলাম না আমি। দেখুন কতটা ভিড়। ট্রেন ছেড়ে দিল, তাও সম্পূর্ণভাবে প্যাসেঞ্জার উঠতে পারেনি। তো দেখুন এইভাবে যে তাড়াহুড়ো করে উঠছে, এভাবে ওঠা ঠিক নয়, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় খুব। আমার খুবই খারাপ লাগলো এইভাবে ট্রেনে উঠছে, আমি তো নামতেই পারলাম না। এই হচ্ছে খুর্দা রেলওয়ে স্টেশন। তো খুবই সুন্দর একটি জায়গা। আমার এখানকার সব থেকে বেশি ভালো লেগেছে এখানকার ভাষা, কারণ আমি সর্বদা চাইতাম যে আমি যেখানে ঘুরতে যাই যেন ভাষা আলাদা থাকে, তাদের খাবার দাবার আলাদা থাকে, অন্যরকম থাকে। চলুন এরপর দেখা হচ্ছে খুর্দা রোড জংশন রেলওয়ে স্টেশনে। চলে এসেছি খুর্দা রোড জংশন রেলওয়ে স্টেশনে। তো গেট পুরো ব্লক হয়ে গেছে ভিড়ে। তো আমি আপনাদেরকে জানলা দিয়ে দেখাচ্ছি, আমি যেতেই পারছি না। আমি এই কারণে আর বাইরে যাওয়ার চেষ্টা করছি না, কারণ আমি যে জায়গায় বসে আছি সেই জায়গাটা যদি আমি উঠে যাই তাহলে সেই জায়গাটা দখল হয়ে যাবে, কারণ আমার তো সিট কনফার্ম নেই, আমি বসে আছি নিচে। তো সেই কারণে আমি আরও যাচ্ছি না, উঠলেই তো জায়গা বুকিং হয়ে যাবে, সেই কারণে আরও যাচ্ছি না। জানলা থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখে নিন খুর্দা রোড জংশন রেলওয়ে স্টেশনটি খুবই সুন্দর রেলওয়ে স্টেশন। আমার তো খুবই ভালো লেগেছে, রাত্রে হলেও ভালো লেগেছে আমার। ব্যাপারটা হচ্ছে যে পাশে জেনারেল কোচ, তো আজ ট্রেন প্রচণ্ড ভিড়, সেই কারণে জেনারেল কোচে উঠতে পারেনি, স্লিপার কোচে উঠেছে। এখন সমস্যা হচ্ছে স্লিপার কোচের লোকদের, মানে এদের আপনাদেরকে যেগুলো লোকগুলোকে দেখাচ্ছি এদের প্রচণ্ড সমস্যা হচ্ছে। বলছে যে এরা কেন উঠবে, আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, তো কেন উঠবে। তো আমি একটি কাকিমাকে বললাম, দেখুন পাশে তো জেনারেল কোচ, তো সেই কারণে ভিড়টা আরও বেশি হচ্ছে। তো এরা কিছু কিছু লোক মনে করে যে আমরা কোচ নিয়ে বাড়ি চলে যাব, তো এরকম হচ্ছে ব্যাপার।
ওই যে দেখতে পাচ্ছেন কালো রঙের লাগেজ, ওটাই তার নিচে হচ্ছে আমার আজকে বসার সিট। তো খুবই অসুবিধা হচ্ছে আমার, খুবই কষ্ট হচ্ছে জার্নি করতে। চলুন দেখা হচ্ছে হাওড়া রেল স্টেশনে। গুড মর্নিং, চলে এসেছি আমি হাওড়া রেল স্টেশনে। তো দেখতে পেলেন যে কতটা অসুবিধা করে আজকে ট্রেন জার্নিটা করলাম। আমি অনেক দিন আগে টিকিট কেটেছিলাম, কিন্তু টিকিটটা কনফার্ম হয়নি। তো সেই কারণে আজকে ওয়েটিং লিস্টে এলাম। তো ওয়েটিং লিস্টে আমি যেখানেই যাচ্ছি বলছে যে এখানে বসা হবে না, ওখানে বসা হবে না, হ্যাঁ, তো জেনারেল ক্লাসে চলে যান, এসব বলছে আর কি। তো এরকম আপনার সঙ্গে হয়েছে নাকি কোনো সময় কমেন্টে অবশ্যই জানাবেন। কিছু কিছু মানুষ মনে করে যে যারা ওয়েটিং লিস্ট থাকে বা হয়তো যারা জেনারেল ক্লাস থেকে স্লিপারে ওঠে তারা মানুষ নয়। কিছু কিছু লোক এটা সেটা মনে করে, সেই কারণে তাদের সঙ্গে এমনভাবে আচরণ করে যে তারা ওদের থেকে অনেক ছোট, অনেক ছোট। ওরা মনে করে যে স্বেচ্ছায় ওঠে, কিন্তু এটা আপনারা মনে রাখেন যে স্বেচ্ছায় কেউ কোনো দিন মানে অন্যদেরকে বিরক্ত করতে চায় না। তো সেটা বোঝা দরকার আপনাদেরকে। কোনো সময় কাউকে ছোট নজরে দেখা ঠিক নয়, কারণ আজকে হয়তো সে পরিস্থিতি খারাপ বুঝেছে বলে উঠেছে, পরবর্তী সময়ে আপনার ওই রকম পরিস্থিতি না হতে পারে তার কি গ্যারান্টি আছে। তো যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খোদা হাফিজ।